দপ্তর ভাগ হবে, আরও অনেক মন্ত্রী শপথ নেবেন, সব কাজই সবাইকে একসঙ্গে করতে হবে বললেন মন্ত্রী দিলীপ ঘোষ। বাস শুরু হয়েছে, শপথ গ্রহণ হয়েছে, ঢোকা হয়েছে, খালি এখনো চার্জ যতক্ষণ না আমাদের হাতে আসছে আমরা কাজ শুরু করতে পারবো না। দপ্তর ভাগ হবে, সব মন্ত্রীদের, আরও অনেক মন্ত্রীরা শপথ নেবেন, 2-4 দিন লাগবে সময়, তারপর কাজ শুরু হয়ে যাবে। প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, সব কাজই করতে হবে একসঙ্গে। গতকাল শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল, আর শপথ নেওয়ার পর দিনই আজ কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন অগ্নিমিত্রা পাল। জেতার পরেই কালীঘাটে বিভিন্ন মন্দিরে, কালীঘাট মন্দির এবং তার আশেপাশে যে মন্দির রয়েছে সেই মন্দিরে অগ্নিমিত্রা পাল, তারা যারা সমর্থক থেকে আরম্ভ করে কর্মীরা, তারা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পদ্মফুল দিয়েছেন। আমরা তো এটাই শিখে এসেছি, হিন্দু বাড়িতে তো এটাই মা বাবারা শেখান, যে কোনো, আমরা তো প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় বাবা মা এবং ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করে বেরোই। এবং কাল থেকে বলবো না, 4 তারিখ থেকে একটা বিরাট দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দিয়েছেন। সুতরাং এবং আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছেন, সুতরাং সেই বড় কাজে হাত দেবার আগে মায়ের আশীর্বাদ তো নিতেই হবে। কিভাবে লড়াই করতেন প্রত্যেকটা বুথে বুথে গিয়ে গিয়ে, এই যে ডবল ইঞ্জিন সরকার শুরু হলো, এবার সাধারণ মানুষকে কি বলবেন, কিভাবে তাদেরকে অভয় দেবেন এবং তাদেরকে এই মানে একটা ভালো একটা সরকার দেওয়ার জন্য আপনাদের কি কি ভূমিকা থাকবে? আপনি তো মন্ত্রিসভার ইতিমধ্যে শপথ নিয়েছেন। প্রথম ভূমিকা হচ্ছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন ভরসা ইন, ভয় আউট। তাই ভয় পেয়ে আজকে যখন মা কালীর মন্দিরে কালীঘাটে গেলাম, এতবার এসেছি, কোনোদিন জয় শ্রীরাম আওয়াজ ধ্বনি কানে আসেনি। আজকে শুধু জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মানুষ কতটা ভয়ে ছিল ভগবানের নাম করতে, এটা বলুন। তো আজকে ভয় কিন্তু বেরিয়ে গেছে, মানুষ কিন্তু বেরিয়ে এসেছে। আর আমাদের অভিষেক ব্যানার্জি, যিনি অনেক বড় নেতা, গাড়ির বনেটে দাঁড়িয়ে আমাদের অনেক হুমকি দিয়েছেন, আজকে সেই বাড়ির সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষ গিয়ে থুতু ছেটাচ্ছে। আমি জানি না এটার দিন দেখার জন্যই কি উনি রাজনীতি করেছিলেন। তাই দেখুন, নিজেকে ভগবানের সাথে তুলনা করবেন না বা ভগবানের উপরে নিজেকে ভাববেন না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন সেবা করতে এসেছো, শাসন নয়। আমরা কিন্তু সেবাই করতে এসেছি। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কালীঘাট মন্দির এবং কালীঘাটের চত্বরে বিভিন্ন মন্দিরে কিন্তু যাচ্ছেন অগ্নিমিত্রা পাল, এবং তিনি যেটা জানাচ্ছেন যে ভয় আর নেই। ইতিমধ্যে সাধারণ মানুষের জন্যই কিন্তু তারা যে লড়াই, তাদের সেই লড়াই তারা চালিয়ে যাবেন। ক্যামেরা শান্তনু দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।